নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হোলি স্পেশাল বা দোল স্পেশাল গুজিয়া চন্দ্রকলার রেসিপি। এই গুজিয়া চন্দ্রকলা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয়। হোলি খেলার সময় বন্ধুরা আপনারা এটা নিজে হাতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন। আর বন্ধুরা, আমি যে পদ্ধতিতে বানিয়েছি আপনারাও সেই পদ্ধতিতে বানালে এই গুজিয়া কিন্তু একদম খাস্তা হবে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে একদম দোকানের মতো গুজিয়া চন্দ্রকলা বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। গুজিয়া চন্দ্রকলা বানানোর জন্য সবার প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার, অ্যাড করে দিচ্ছি 2 পিঞ্চ লবণ। এরপর সব শেষে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ঘি। গুজিয়াটা বানানোর সময় যদি ঘি দিয়ে বানান তাহলে এর টেস্ট খুব ভালো হয়, আর তাছাড়া আপনারা সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবার ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ডলে ডলে ময়দার সাথে ঘিটা মেশালে গুজিয়া কিন্তু খাস্তা হবে। ময়দার সাথে ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু নিয়ে হাতের মধ্যে মুঠো করছি, দেখুন ডেলা হয়ে যাচ্ছে, আর ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে পড়ছে, এর মানে ময়ান ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে লুচি পরোটার মতো একটা ডো তৈরি করে নেব। এই ডোটা খুব বেশি শক্তও করা যাবে না, আর খুব বেশি নরমও করা যাবে না, মাঝারি করতে হবে। আর একসাথে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার একটি প্লেট ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি গুজিয়া চন্দ্রকলার জন্য পুর তৈরি করে নেব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কিছুটা পেস্তা বাদাম কুচি, আলমন্ড বাদাম কুচি, কিছুটা কিশমিশ কুচি, আর 10-12টা কাজু বাদাম কুচি। এরপর আমি গ্যাসের ওপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘি মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 4 চামচ সুজি। এরপর লো ফ্লেমে সুজিটাকে মিনিট 2 সময় ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, সুজিকে মিনিট 2 সময় ধরে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেব। এখন অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম কুচি, আলমন্ড বাদাম কুচি, আর পেস্তা বাদাম কুচি। কিশমিশগুলো এখন দেব না, পরে দেব। এরপর সমস্ত কিছুকে আমি লো ফ্লেমে 2 মিনিট সময় ধরে ভেজে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে এগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিশমিশ কুচি। কিশমিশ কুচিগুলোকেও আমি হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিশমিশ কুচিগুলো হালকা করে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ শুকনো নারকেল কোড়া। আপনারা এখানে ফ্রেশ নারকেল কোড়াও দিতে পারেন। এবার এটাকেও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। নারকেল কোড়াটা খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পাউডার চিনি। এরপর পাউডার চিনিকে এর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। পাউডার চিনিকে খুব ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি 100 গ্রাম মাওয়া এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, মাওয়াটা অবশ্যই দিতে হবে, মাওয়া না দিলে গুজিয়ার টেস্ট অত ভালো আসবে না। এবার মাওয়াটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাওয়া খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচের গুঁড়ো। বন্ধুরা, ছোটো এলাচের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবেন,
তাহলে কিন্তু গুজিয়া খেতে আরও টেস্টি হবে। ছোট এলাচের গুঁড়োটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুজিয়ার জন্য পুর আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে। 20 মিনিট পর ফিরে এলাম, পাত্রের ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এবার ডোটাকে আমি আরেকটু মেখে নিচ্ছি। এরপর এই ডোকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার বেলে নেব। লেচিটাকে বেলে নেওয়ার জন্য আমি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এরপর লেচিটাকে বেলে নিচ্ছি। লেচিটা যেহেতু আমি বড় করে কেটেছি, তাই রুটিটাও বড় করে বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি রুটিটাকে এইরকম বড় করে বেলে নিয়েছি। এরপর আমি এরকম একটি কৌটো নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর এক্সট্রা অংশগুলো সরিয়ে নিচ্ছি। এবার আমি একটা লুচিকে আর একটু করে বেলে নিচ্ছি। দুটোকে আমি এইভাবে বেলে নিয়েছি। এবার এটাকে হাতের মধ্যে নিয়ে এর চারিদিকে একটু জল লাগিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পুর নিয়ে এর মাঝখানে দিয়ে দিচ্ছি। পুরটা এর মাঝখানে খুব ভালো করে দিয়ে দিয়েছি। এবার অন্য একটি অংশ এর উপরে এইভাবে লাগিয়ে দিচ্ছি। তারপর চারিদিক থেকে এর ধারগুলো এইভাবে মুড়ে নিতে হবে। খুব ভালো করে চেপে চেপে দুটো পাটকে আটকে নিতে হবে। খুব ভালো করে চেপে দুটো পাটকে আটকে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল লাগিয়ে নিতে হবে। এরপর নিচ থেকে এইভাবে মুড়ে নিতে হবে। এই কাজটা পুরো আঙুলের সাহায্যেই করতে হবে। দেখুন বন্ধুরা, গুজিয়া চন্দ্রকলা আমার একটা তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমি আর একটা চন্দ্রকলা বানানো দেখিয়ে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে লুচিগুলোকে একটু বড় করে নিতে হবে। এরপর একটাকে হাতের মধ্যে নিয়ে এর চারিদিকে জল লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পুর এর মধ্যে দিতে হবে। এরপর অন্য একটি পাট এর ওপরে বসিয়ে দিতে হবে। অন্য একটি পাট বসিয়ে দেওয়ার পর এর চারিদিকটা খুব ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে। এর চারিদিকটা খুব ভালো করে চেপে চেপে আটকে নিয়েছি। এবার অল্প একটু জল নিয়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। জল লাগিয়ে নেওয়ার পর নিচের দিক থেকে এইভাবে মুড়ে নিতে হবে। এই কাজটা কিন্তু দুটো আঙুলের সাহায্যেই করতে হবে। মুড়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমার আরেকটা চন্দ্রকলা তৈরি হয়ে গেছে। এটাকেও আমি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি সমস্ত গুজিয়া চন্দ্রকলাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত গুজিয়া চন্দ্রকলাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। গুজিয়া চন্দ্রকলা ভেজে নেওয়ার আগে আমি একটি শিরা তৈরি করে নেব। গ্যাসের ওপরে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর ওই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। এখন চিনিটাকে মেল্ট হতে দেব। আর মেল্ট হয়ে যাওয়ার পর শিরাটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। সুন্দর ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ। ছোট এলাচের মুখ ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে কেশর। কেশরটা সম্পূর্ণ অপশনাল, কেউ যদি না চান নাও দিতে পারেন।
এবার এই চিনির শিরাটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একতারে শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা মিনিট 5 ফুটে গেছে। এবার দেখে নিই শিরাটা একতারের হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, শিরাটা একটা তারেরই হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। এরপর শিরাটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এবার গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেল হালকা গরম হয়ে গেছে। এবার চন্দ্রকলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে তেলের টেম্পারেচারটা কিন্তু হালকা গরম হতে হবে। খুব বেশি গরম তেলে চন্দ্রকলাগুলো ছাড়া যাবে না, হালকা গরম তেলে ভাজতে হবে। বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা কম গরম। দেওয়ার পর হালকা হালকা বাবলস উঠছে। এবার কড়াইটাকে একটু হালকা হাতে নাড়িয়ে নিতে হবে, তাহলে চন্দ্রকলাগুলো কড়াইয়ের তলায় আটকে যাবে না। চন্দ্রকলাগুলো ফুলে উঠেছে, এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। বন্ধুরা চন্দ্রকলাগুলো ভাজার সময় পুরোটাই লো টু মিডিয়ামে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। দেখুন বন্ধুরা চন্দ্রকলাগুলো সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি যে গুজিয়া চন্দ্রকলাগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচে চন্দ্রকলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নিচ্ছি। এবার এগুলোকে রসের মধ্যে ডিপ করে নেব। চিনির শিরা বা রস ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এটাকে একটু গরম করে নিচ্ছি। চিনির শিরাটা গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি চন্দ্রকলাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চন্দ্রকলাগুলোকে 1 থেকে 2 মিনিট একটু রসের মধ্যে উল্টে পাল্টে নিতে হবে। 2 মিনিটের বেশি চন্দ্রকলাগুলোকে রসের মধ্যে রাখার দরকার নেই। 2 মিনিট রাখার পরেই এগুলোকে তুলে নিতে হবে। 2 মিনিট সময় ধরে চন্দ্রকলাগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে নিয়েছি। এবার এগুলোকে রস থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের হোলি স্পেশাল গুজিয়া চন্দ্রকলা। এরপর আমি এই চন্দ্রকলাগুলোকে একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। একটা চন্দ্রকলা আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা খাস্তা হয়েছে। তো বন্ধুরা আপনারাও বাড়িতে গুজিয়া চন্দ্রকলা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই গুজিয়া চন্দ্রকলার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। গুজিয়া চন্দ্রকলার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।